হাই বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। যাই হোক, পিএইচপির আজকে আমরা সেকেন্ড ভিডিও বা সেকেন্ড লেসন নিয়ে চলে এসেছি। আজকে আমরা এখানে শিখবো হচ্ছে লোকাল সার্ভার বা জ্যাম্প কীভাবে ইনস্টল করতে হয়। আশা করি সবাই আগের দিনের ভিডিওটা নিশ্চয়ই দেখেছো। যদি না দেখে থাকো তাহলে লিঙ্কে আমি ডেসক্রিপশান দিয়ে দেবো, বা দেখো এইখানে একটা আই বাটন দিয়ে দিচ্ছি, এটাতে ক্লিক করে একবার তোমরা দেখে নাও ওপরে এই জায়গাটায়। যাই হোক, তো আজকে আমরা শিখবো হচ্ছে কি জ্যাম্প কীভাবে ইনস্টল করতে হয়। তার জন্য আমি আমার ওয়েবসাইট গুগল ক্রোমটা খুললাম, এখানে লিখবো XAMPP জ্যাম্প বলে সার্চে দেবো। যখনই সার্চে দেবো দেখো প্রথমটা যেটা আসছে এটাকেই খুলে নেবে। খুলে নিয়ে একদম লেটেস্ট, তোমাদের যদি উইন্ডোজ থাকে উইন্ডোজ, যদি লিনাক্স থাকে লিনাক্স বা ম্যাক ওএস থাকলে এটা ইনস্টল করবে। তো যাই হোক, আমার উইন্ডোজ আছে তো আমি এইটাকে ক্লিক করলাম। করার পরে দেখো এখানে দেখো ডাউনলোড হওয়া স্টার্ট হয়ে গেছে। আশা করি তোমরা দেখতে পাচ্ছ, দেখো ডাউনলোড হওয়া স্টার্ট হয়েছে। তো যাই হোক, আমাদের ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে। তো আমি এখান থেকে শো ফোল্ডার করছি, ঠিক আছে। দেখো আমাদের ডেস্কটপে দেখো চলে এসছে ডাউনলোড হয়ে। এবার যদি আমি এটাকে জাস্ট কিচ্ছু নেই, জাস্ট ডবল ক্লিক, জাস্ট এটাকে তোমার ইনস্টল করতে হবে। রান, তারপরে দেখো নেক্সট, এটা যা আছে থাকবে, নেক্সট। এবার দেখো তুমি সিতেও রাখতে পারো, ডিতে রাখতে পারো, যেখানে ইচ্ছা রাখবে। নেক্সট নেক্সট নেক্সট, দেখো ইনস্টল হচ্ছে। যখন তোমার ইনস্টল হয়ে যাবে তখন আমার দেখো এখানে দেখো জ্যাম্পের কন্ট্রোল প্যানেল চলে এসছে, এটাকে ক্লিক করবে। তখন তোমার এটা আসবে, ঠিক আছে। তখন এখানে তোমার দুটো জিনিস স্টার্ট করতে হবে, একটা হচ্ছে এই অ্যাপাচি আর একটা হচ্ছে মাইএসকিউএল, ঠিক আছে। এই দুটোকে স্টার্ট করে দিলাম। যদি এই দুটো তোমার স্টার্ট হয়ে যদি দেখায় যে অ্যাটেম্প সাকসেসফুল বা রানিং, তাহলে তোমার বুঝতে হবে যে এটা ওকে আছে। ওকে, এবার তুমি এখানে তুমি এটা ডবল ক্লিক করো, করে তুমি এখানে লেখো লোকাল হোস্ট, LOCALHOST, লোকাল হোস্ট। দেখো তোমার দেখো খুলছে, ঠিক আছে। যদি এটা যদি তোমার যদি রান যদি না থাকে, স্টপ যদি করে রাখো, এবার তুমি এটাকে দেখো, দাঁড়াও একবার ডাইরেক্ট লোকাল হোস্ট করি, লোকাল হোস্ট, দেখো কি দেখায়, দেখেছো সাইট ক্যানট বি রিচ, ক্লিয়ার। তো আমাকে কি করতে হবে, অ্যাপাচি আর মাইএসকিউএল এই দুটোকে স্টার্ট করে রাখতে হবে। এইটা তোমার হচ্ছে ও এটাকে লোকাল সার্ভার হিসাবে ধরে নেবে। আর তোমার হচ্ছে মাইএসকিউএলের জন্য 3306 এই পোর্টটা দরকার লাগে, আর হচ্ছে অ্যাপাচির জন্য 80 আর হচ্ছে 443 এই দুটো পোর্ট লাগে। 80 পোর্টটা লাগে তোমার হচ্ছে HTTPর জন্য, আর 443 লাগে তোমার HTTPS এর জন্য, ঠিক আছে। ওকে, তো চলো, আশা করি তোমরা এত অবধি বুঝেছো। এবার আমি তোমাদের সেই জায়গাটায় নিয়ে যাবো যেখানে তোমাদের ফাইলগুলো রাখতে হবে। তো আমরা কোথায় ইনস্টল করেছিলাম, সি জ্যাম্প। দেখো সিতে ঢুকছি, দেখো এই দেখো জ্যাম্প। ওকে, আশা করি তোমরা বুঝতে পারছো। একটু বড় করি, দাঁড়াও একটু বড় করি। সি জ্যাম্প, এই দেখো জ্যাম্প, এটাকে ডবল ক্লিক করছি। এবার দেখো জ্যাম্পের মধ্যে তোমার দেখো HTDocs, ঠিক আছে, HTDOCS, দেখো এইটা দেখো HTDOCS, HTDocs, ঠিক আছে। এই ফাইলটার মধ্যে তুমি যা রাখবে সেটা তোমার হচ্ছে, আমার দেখো এখানে অনেক কিছু আছে আমি করেছি এখানে, ঠিক আছে। তো এখানে তুমি যা রাখবে সেই সেই ফাইলটাকে তোমার হচ্ছে এইখানে হচ্ছে তোমার চলবে, এই জায়গাটায় তোমার রান হবে, ঠিক আছে। এবার সাপোজ আমি তোমাকে একটা জাস্ট এক্সাম্পল দিয়ে দেখিয়ে দিচ্ছি। সাপোজ তোমার ধরো চেক, ধরো একটা ধরো ইন্ডেক্স আছে, Ctrl+C, আমি এখানে একটা নাম দিলাম, একটা ফোল্ডার দিলাম TUT টিউটোরিয়াল, ঠিক আছে। এর মধ্যে রাখছি, দেখি ইন্ডেক্সের মধ্যে কি আছে একবার খুলে। অনেক কিছু আর আছে, ধরো ডিলিট মারো, কোথায় গেল, চলো এইখানে আমি জাস্ট একটা ইকো করাবো, XAMPP জ্যাম্প XAMPP জ্যাম্প INSTALL ইনস্টল। ওকে করে
সেভ করলাম। দেখো এখন হয়তো এইগুলো তোমরা যারা নতুন শিখছো এগুলো হয়তো মাথায় আসবে না, আপাতত তুমি বুঝে নাও এই ইকো দিয়ে আমি প্রিন্ট করাচ্ছি, পিএইচপিতে ইকো দিয়ে প্রিন্ট করতে হয়, ঠিক আছে। আমি সেভ করলাম। তাহলে আমার তাহলে এই ফাইলটা কোথায় আছে, এই ফাইলটা আছে টিইউটির মধ্যে, ঠিক আছে। টিইউটিটা ছোটো করে করি, টিউটোরিয়াল, ঠিক আছে। এবার আমি যদি এখানে যদি যাই, এখানে হচ্ছে লোকাল হোস্টের মধ্যে আমি লিখব টিইউটি, ঠিক আছে। দেখো জ্যাম্প ইনস্টল, দেখেছো। তাহলে আমরা তাহলে বুঝে গেলাম যে আমার তাহলে হচ্ছে কোথায় সার্ভারটা কীভাবে আমি ইনস্টল করব, এটাও আমি বুঝলাম। তার সাথে আমি এটাও বুঝলাম যে আমাকে সার্ভারের কোন কোন পার্টগুলোকে তোমার রান করাতে হবে। একটা হচ্ছে অ্যাপাচি, একটা মাইএসকিউএল। আরেকটা কী জিনিস জানলাম আমরা এখানে, আরেকটা জিনিস জানলাম যে যেখানে ইনস্টল করা আছে সেটা সি হোক ডি হোক, যেখানেই তুমি ইনস্টল করবে বা তোমরা ইনস্টল করবে সেখানে যাব আমরা জ্যাম্পের মধ্যে, তার মধ্যে ঢুকবো htdocs, এই ফোল্ডারের মধ্যে আমি যেখানে রাখবো সেখান থেকে আমার জিনিসটা চলবে। আশা করি এতটা তোমরা বুঝেছো। নেক্সট ভিডিও থেকে আমরা মেনলি প্রোগ্রামিংয়ে ঢুকে যাবো। ওকে, চলো, থ্যাংক ইউ ভেরি মাচ।